নিজে সাধু সাজতেন, সবখানে ভাগা ছিল, এমন কোন জায়গা নেই যে ভাগা নিতেন না। আরে 15 বছরের সরকার ছিল এখানে, 5 বছরের উন্নয়ন মন্ত্রী ছিল। আর এই উন্নয়ন মন্ত্রী এতবার তো আপনাদের গ্রামে আসছে, কি উন্নয়ন করেছে আমি জানি না। আমি যে রাস্তাগুলো দিয়ে এই প্রচারে আসছিলাম, রাস্তাগুলো চলার যোগ্য না, গ্রামে গ্রামে পানীয় জল দিতে পারেননি। আর যাদেরকে ঘর দিয়েছিলেন, যাদের পাকা বাড়ি আছে তাদেরকে দিয়েছিলেন টাকার বিনিময়ে। আর যাদের প্রকৃত পাওয়ার কথা গরিব মানুষ, তারা কিন্তু ঘর পায়নি। আমি বিভিন্ন গ্রামে গিয়েছি, শুধু অনিয়ম, শুধু দুর্নীতি, এ বাদে তারা কিচ্ছু করেনি। আরে ভোটটাই তো উনি বুঝতে পারলেন না, কিন্তু ভোট তো উনি করাননি। বলতে 50,000 ভোটে 3 জিতবে। আমি কি বলেছিলাম যেদিন ঘোষণা হয়েছিল, আমি বলেছিলাম বিজেপি 20,000 ভোটে জিতবে। 2000 একটু কম হয়ে গেছে না? দুঃখ আছে আমাদের, আমাদের দুঃখ ওটা আমরা বলেছিলাম যে 20,000 ভোটে জিতবো, কিন্তু সংখ্যাটা কাছাকাছি 18,000, নাকি সংখ্যাটা কাছাকাছি ছিল। এবার আর বলবে না যে 57 ভোট 57 ভোট। হ্যাঁ, শোনেন, যেখানেই পালাক না কেন, এটা বিজেপি পার্টি, এটা মাথায় রাখতে হবে। আপনি যেই গর্তে ঢুকুক না কেন, ওই গর্ত থেকে বের করে তুলে নিয়ে আসবে বিজেপি। কারণ এতদিন ধরে দুর্নীতি করলেন, মানুষের উপরে অন্যায় অত্যাচার করলেন, ভাবলেন যে রাতের অন্ধকারে পালিয়ে গেলাম, বেঁচে গেলাম। এত সহজ নয়। এই দুর্নীতির কড়াই গন্ডা হিসাব দিতে হবে। আমরা কড়াই গন্ডা হিসাব করবো, করবো না হিসাব? করবো কি করবো না? হিসাব করবেন, করবেন, একদম হিসাব করতে হবে। পূর্ববঙ্গে তো সবাই চেনেন, একজন অন্তঃসত্ত্বা মা, তাকে কিভাবে তার উপর অন্যায় অত্যাচার করা হয়েছিল। বদলা নেবেন না, বদলা নেবেন না, নিতে হবে না। আমাদের মায়েদের উপরে অত্যাচার হয়েছে, বদলা আমরা নেব না, একদম নিতে হবে। এই যে পুড়েও এসছে, এত অন্যায় অত্যাচার করার পরেও, যাই হোক, আমরা আজকে মঞ্চে পেয়েছি, তার শিশু সন্তান সেও রয়েছে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে না, বিশেষ করে কিছু হয়নি আর কি, কিন্তু অনেক কিছু হতে পারতো। এতদিন ধরে কলকাতায় ছিল কাস্টিওমে, তাকে চিকিৎসা এতদিন ধরে করে, যেহেতু আমাদের পরিবার একজনকে অসুস্থ হলে আমরা কি করি, আমরা সকলেই পাশে হাত দাঁড়াই। তো আজকে একদম আমাদের শহীদুল এতদিন ধরে ওনাকে রেখে সম্পূর্ণ পরিষেবা দিয়েছে। তো শুধু এই পুরবী নয়, এরকম অনেক আমাদের মা বোনের সাথে এরকম অত্যাচার হয়েছে। আর আমাদের এই যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কি বলতেন, মায়েরা কেন, মহিলারা কেন রাত্রি 8টা করে বাড়ি থেকে বেরোয়? কেন বেরোবে না? যেই বাড়িতে পুরুষ মানুষ নেই, রাত্রি 9টা যদি প্রয়োজন হয় বেরোবে না? কেন বেরোবে না? নিশ্চয়ই বেরোবে। আমরা বলছি, আমাদের সরকার চলছে, আমাদের মা বোনেরা রাত্রি 8টা 9টা 10টা 11টা 12টা 1টা যখন ইচ্ছা তখন বেরোবে। আর যদি কোনো দুষ্কৃতিকারী, কোন নেশাখোর যদি আমাদের মা বোনদের দিকে খারাপ নজরে দেখে, আপনারা কি করবেন? কি করবেন? উল্টো লটকে পিটাতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না তাদেরকে, কোনো ছাড় দেওয়া যাবে। আমাদের এই দিনাটার যে কৃষ্টি, কালচার, খেলাধুলার যে পরিবেশ, এই পরিবেশ কে নষ্ট করেছে? এই তৃণমূল কংগ্রেস। এই উদাহরণ, আমাদের কৃষ্টি কালচার ফিরে আনতে হবে না আমাদের?
আমাদের নতুন করে দিনাটা তৈরি করতে হবে। আমি সকলের কাছে অনুরোধ করছি, যে কাজগুলো তৃণমূল কংগ্রেস করেছিল সেই কাজগুলো কিন্তু আপনারা কেউ করবেন। মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছে, আমাদের এত সংখ্যায় ভোট দিয়ে জিতে নিয়ে এসেছে। কিসের জন্য? মানুষ শান্তি চায়, শান্তির পক্ষে ভোট দিয়েছে। আমাদের এলাকায় শান্তি বজায় রাখতে হবে। আমরা যেমন আমাদের এলাকায় যারা গরিব মানুষ তাদেরকে যেমন পরিষেবা দেব, পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখব। আমাদের শান্তি শৃঙ্খলা আমাদের বজায় রাখতে হবে। এই জয় আমাদের সকলের জয়। আমরা যদি এবার যদি আমাদের যদি এখানে আমরা জয়লাভ না করতাম, পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমরা জানি আমাদের কি অবস্থা হতো, ঠিক কিনা? আমরা কেউ থাকতে পারতাম বাড়িতে তো থাকতে পারতাম না। উল্টা কি হতো, বাড়ি ঘরে একদম বিক্রি করে চলে যেতে হতো, নারী বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হতো। থামুন থামুন থামুন, আপনি মাইকটা দিবেন, আসুন কথা বলুন, আসুন 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 আসুন। আচ্ছা, এই হবে একটা, আপনারা এসে বলুন, আমি শুনি বসে বসে। আজকে এত মানুষ এই এলাকা, সবার মুখে এত সুন্দর একটা হাসি, মনে হচ্ছে মানুষ সবাই একটা স্বাধীনতা পেয়ে গেছে, ঠিক কিনা? আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি কিনা? নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি যেদিন কাউন্টিং হল থেকে বেরোলাম, যেভাবে দিনাটার সাধারণ মানুষ রাস্তায় এসে আমাকে শুভেচ্ছা জানালো এবং সবার চোখে জল, আমাকে জড়িয়ে ধরে সবাই বলছিল যে আমরা আজকে স্বাধীনতা পেলাম। দীর্ঘদিন ধরে দিনাটা মানুষের উপরে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে, মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করছিল। তাই আজকে আমরা এত আনন্দিত সকলে। একটা সময় দিনাটায় এই গেরুয়া ঝান্ডা কেউ বিক্রি করতে পারত না। সেখানে রামের মূর্তি থাক বা আমাদের হনুমানজির মূর্তি থাকুক, কোন সেই গেরুয়া ধ্বজ বিক্রি করতে দেওয়া হতো না, দোকান থেকে খুলে নিয়ে যাওয়া হতো। এই যে আপনার গেরুয়া আবির সবাই লাগিয়ে আসছেন কপালে কপালে, এই গেরুয়া আবির অব্দি বিক্রি করতে দেওয়া হতো না। আমরা বলছি, আপনারা যারা বিরোধী পার্টি করেন, তারা বিরোধী পার্টি করেন, বিজেপি কারো বিরোধিতা করবেন। আমরা চাই যেখানে গণতন্ত্র ফিরে আসুক। আর যারা এই 4 তারিখের পরে অনেকে দেখি গেরুয়া আবির লাগিয়ে, গেরুয়া পোশাক পরে নতুন করে তারা বিজেপি হয়ে যায়, এলাকায় এলাকায় অশান্তি করে বেড়াচ্ছে। এদের দিকে নজর রাখতে হবে, আমাদের একদম নজর রাখতে হবে। যারা 4 তারিখ আগে তৃণমূল ছিল তাদেরকে তৃণমূল করান, তাদেরকে তৃণমূল করাতে হবে। যারা যে যে পার্টি করে তাদেরকে পার্টি করতে দিন। এখানে আমরা কারো বিরোধিতা করবো না। এলাকায় আমরা যেমন সম্প্রীতি বজায় রাখবো, কে কি খাবে, কে কি করবে, মানুষ তার স্বাধীনভাবে তারা সেই কাজটা করবে। কিন্তু আমরা সবাইকে বলবো, এলাকায় সম্প্রীতি বজায় রাখুন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আগামী দিনে আমাদের অঞ্চলে যে কাজগুলো রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে, জলের পরিষেবা থেকে শুরু করে, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে, স্কুলগুলো, অনেক স্কুল বন্ধ হয়ে আছে। আগামী দিনে সেগুলো আমাদের নজর রাখতে হবে। জব কার্ডের কাজ চালু হয়ে যাবে, 100 দিনের কাজ চালু হয়ে যাবে, কাজ অলরেডি শুরু হয়ে গেছে।
আর অন্নপূর্ণা ভান্ডার আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী সুব্রতদা বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা করে দেবো। আর আপনার ঘোষণা হয়েছে জানেন তো, 1 তারিখ থেকে আমাদের মায়েরা অন্নপূর্ণা ভান্ডার পাবে 3,000 টাকা করে পাবে। 3,000। আগামী দিনে সব পরিষেবা আমরা যাতে সঠিকভাবে মানুষকে দিতে পারি। আর যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলো তো খুঁজে বের করতে হবে নাকি, কারা কারা দুর্নীতি করেছে। এটাকে জেলে দেবেন না, দিবেন তো নাকি দেবেন না? জেলে দিতে হবে। কয়েকটা নাম তো জানি আমিও, আপনারা জানেন তো সবার নামগুলো। এলাকা আছে ঘরের নামে যে টাকা নিয়েছে, কত করে নিয়েছিল ঘরের নামে, টাকাটা রিটার্ন করবেন না? টাকাটা রিটার্ন করতে হবে না? এই টাকাগুলো তো রিটার্ন করতে হবে। ওই মানুষের টাকাই হবে নিয়েছে, এই টাকা আমাদের রিটার্ন করতে হবে, ঠিক না? যাই হোক, আগামী দিন আরো কথা হবে, দেখা হবে, আরো অনেক প্রোগ্রাম হয়েছে, সেখানেও যেতে হবে। এত মানুষ এসছেন আমাকে শুভেচ্ছা জানাবার জন্য, আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বিজেপি।